গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্ডার ডক রানা। আজকে আমাদের শিমলিপাল লুলুং অরণ্য নিবাসের সেকেন্ড ডে। কালকে আমরা রাত্রিবেলাতে ডিনার করে এসে ঘুমিয়ে গেছিলাম, আর ভালো লাগছিল না, কারণ কাল সারাদিন এমনিই সেই ভোরবেলায় 4টের সময় 4:30 সময় উঠে রেডি হয়ে বাইরে বেরিয়ে আসা, তারপর সারাদিন তো ওরকম জার্নি হয়েইছে। জার্নির পরে আবার রাত্রি বিকালবেলা এখানে সুইমিং পুলে দাপাদাপি সব কিছুর পরে আর ভালো লাগছিল না, তাই ওয়াও। ক্যামেরায় মানে লেন্সে একটু ফগ জমেছিল, সেই জন্য এসি থেকে বেরিয়েছে আর এখানে হিউমিড ওয়েদার, তাই একটু ব্লারি লাগছিল। যাই হোক, এখন সুন্দর লাগছে। পাহাড়ের এই জায়গাটা কিন্তু সত্যিই ফগ জমে আছে, দুর্ধর্ষ লাগছে এই জায়গাটা। ড্রোন শট কি নেওয়া সম্ভব? একবার চেষ্টা করে দেখা যেতে পারে। ড্রোনটা যদিও কাল থেকে একটু ডিস্টার্ব করছে। আমি আইজেডাইতে মেসেজ করেছিলাম ফার্স্টে হোয়াটসঅ্যাপে ওদের কাস্টমার কেয়ার নাম্বারে, তারপর ওরা বললো ওদেরকে মেলে পাঠাতে, পুরোটা মেলে আবার আমি পাঠিয়েছি। তারপর দেখি এখানে তো নেটওয়ার্ক নেই, ওরা কি রিপ্লাই করেছে আমার দেখা হয়নি। ইয়েস, খুব বেশি গেস্ট না থাকার জন্য এখানে আপাতত মেনু এইভাবে রেখে দেওয়া হচ্ছে। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, কিন্তু মেনুটা এরকম থাকছে, এখান থেকে আমরা যা যা বলবো সেটা বানিয়ে দেবে। আর বাকি মেনুগুলো ওখানে রাখা আছে, সেই মতো ওখান থেকে নিয়ে নিলেই হবে। মারাথন পটাটো, মারাথন পটাটো, বয়েলড ভেজ, দো। আমাদের প্ল্যান হচ্ছে এখন দেবকুণ্ড যাওয়ার। দেবকুণ্ড এখান থেকে প্রায় 2 ঘন্টার রাস্তা, 76 কিলোমিটার, 76 কিলোমিটার। যেতে সময় লাগবে 2 ঘন্টার কাছাকাছি, এবং তারপর শেষ 3-4 কিলোমিটার নাকি ওখানে আর গাড়ি যায় না, দেবকুণ্ডের যে গেটওয়ে পয়েন্ট সেখান থেকে। ওখান থেকে বাকি রাস্তা ওখানকার লোকাল বাইকার আছে কিছু, তারা পিছনে বসিয়ে নিয়ে যায়। তবে দেবকুণ্ড জায়গাটা গুগল সার্চ করে যা দেখলাম খুবই সুন্দর, আমরা চেষ্টা করব। হ্যাঁ, আরে ওটা গেট দিয়ে। যাই হোক, আমরা বেরোলাম, আপাতত ঘুরে আসছি, রাস্তায় দেখা হচ্ছে, দেবকুণ্ডে গিয়েও দেখা হবে। হোটেল থেকে বেরিয়ে পড়লাম। এই বাঁদিকে হচ্ছে এটা লুলুং গ্রাম, যে লুলুং গ্রামের মধ্যে আমরা অরণ্য নিবাসে আছি সেই লুলুং গ্রাম হচ্ছে বাঁদিকে, আর ডান দিকে হচ্ছে লুলুং নদী। আমরা এখনও এই জঙ্গলের ভেতর দিয়েই যাচ্ছি, আর একটু পরে গিয়ে জঙ্গল থেকে বাইরে বেরোবো। জঙ্গল থেকে বেরিয়ে পাকা রাস্তায় উঠলাম। আর এই পাকা রাস্তায় কিছুটা যাওয়ার পর আগের দিন যে ব্রিজটা ক্রস করেছিলাম সেই ব্রিজটা থেকে এবার আমাদের ডান দিকে যেতে হবে। আমরা বাড়িপাদা শহর থেকে আবার সোজা একটা রাস্তা ধরলাম, লুলুং থেকে বাইরে গেট দিয়ে বেরিয়ে এসে তারপর বাড়িপাদা আছে। বাড়িপাদা থেকে যে রাস্তাটা যাচ্ছে প্রায় 50 কিলোমিটার স্ট্রেট রাস্তা, এখানে ম্যাপে যতটা দেখা যাচ্ছে দেখাচ্ছি। এই রাস্তাটা খুবই সুন্দর, এখানে আর মেঘ করে আছে বলে এখন দুর্ধর্ষই লাগছে। একটু আগে তো আমি রাস্তাটা দেখালাম আপনাদের। আর ডান দিকে পুরো ইস্টার্ন ঘাটের রেঞ্জ দেখা যাচ্ছে, এখান থেকে ইস্টার্ন ঘাটের শুরু। আর বাঁদিকে এই যে ভ্যালি, মানে ভ্যালি মানে অ্যাকচুয়ালি ভ্যালি না, এখানে ইয়ে রয়েছে, জমি টমিগুলো রয়েছে, সেই জমির সঙ্গে মানে জমিগুলো উঁচু নিচু, এবং সেই জন্য দেখতে দুর্দান্তই লাগছে। এখানে একবার দাঁড়াবো, আমরা কয়েকটা ড্রোন শট নেব। বর্ষাকালে জাস্ট রথের 2-1 দিন পরেই আমরা এখানে এসেছি, তাই এখনও রথ দেখা যাচ্ছে রাস্তায়। ভালোই এগোচ্ছি আমরা, প্রায় 40 কিলোমিটার রাস্তা আমরা ক্রস করে ফেলেছি। 40 মানে 43 কিলোমিটার, আর 33 কিলোমিটার বাকি আছে, আর 1 ঘন্টা মতো লাগবে দেখাচ্ছে। যদিও শেষ 3 কিলোমিটার কি 4 কিলোমিটার সম্ভবত আমাদের বাইকেই যেতে হবে। এবার এই ব্যাপারটা বুঝতে পারছি না যে এই যে 33 কিলোমিটার রাস্তা বাকি আছে দেখাচ্ছে যেটা, এটা কি অ্যাকচুয়ালি মানে গেট অবধি রাস্তাটা নাকি একদম দেবকুণ্ড ফলস অবধি রাস্তাটা। যদি গেট অবধি হয় তাহলে 33 কিলোমিটার যাওয়ার পর বাকি 4 কিলোমিটার বাইকে যেতে হবে, আর এটা যদি একবারে দেবকুণ্ড অবধি হয় তাহলে আমরা এখন যাবো 30 কিলোমিটার, তারপর বাকি রাস্তাটা বাইকে যেতে হবে। আর এখন খুব সুন্দর একটা ব্যাপার দেখা যাচ্ছে, সেটা হচ্ছে
পাহাড়টা যেরকম আমাদের ডান দিকে ছিল এতক্ষণ দেখাচ্ছিলাম, সেরকমই সামনে এবং বাঁ দিকেও বেশ কিছু জায়গা আমরা পাহাড় দেখতে পাচ্ছি। ইস্টার্ন ঘাট মানে চারিদিক থেকে আমাদের আস্তে আস্তে ঘিরে ফেলছে এবং এই ভিউটা সত্যিই দুর্ধর্ষ। সম্ভব হলে আমি ইনস্টা ক্যামেরাটা উপরে তুলে গোটা ভিউটা দেখানোর চেষ্টা করছি। বাড়িবাজার থেকে যে স্ট্রেচটাতে আমরা আসছিলাম সেখান থেকে আমরা ডান দিকে ঢুকলাম। এখানে মাইলস্টোনে লেখা ছিল 25 কিলোমিটার দেবকুণ্ড, আর আমাদের গুগল ম্যাপ দেখাচ্ছিল 21 কিলোমিটার। খুব সম্ভবত এই 21 কিলোমিটার রাস্তাটা বোধহয়, যেটা গুগল ম্যাপে দেখাচ্ছে, এটা বোধহয় দেবকুণ্ডের গেটে গিয়ে শেষ হচ্ছে। সেই জন্য শেষ 4 কিলোমিটার বাইকে যেতে হবে এবং সেই পুরো রাস্তাটা মিলে মাইলস্টোনে বোধহয় দেখাচ্ছে 25 কিলোমিটার। যাই হোক, আমাদের সঙ্গে পাহাড় অলওয়েজ এখনও রয়েছে সামনে পেছনে। এখানে পাহাড়টা খুবই সুন্দর। দু একটা জায়গাতে আমাদের অযোধ্যার মতো লাগছে ঠিকই, কিন্তু অযোধ্যা পাহাড়ের সঙ্গে এখানে পার্থক্য যেটা, সেটা হচ্ছে পাহাড়ে, অযোধ্যাতে আমাদের পাহাড়ে উঠতে হয়েছিল, এখানে কিন্তু এখনো অবধি পাহাড়ে উঠতে হয়নি। সামান্য কিছু উঁচু নিচু রাস্তা দেখেছি কিছু জায়গাতে, তবে দেবকুণ্ডে বোধহয় পাহাড়ে উঠতে হতে পারে, নট শিওর। আমরা দেবকুণ্ডে 4 কিলোমিটার আগে যেখানে গাড়ির পার্কিং আছে সেখানে এসে জাস্ট থামলাম, আর বৃষ্টি নামলো এক্ষুনি। তো ভাবছি যেটা কিছুক্ষণ ওয়েট করে যাই, বৃষ্টিটা থামুক। এখানে বৃষ্টিটা এরকমই হচ্ছে, হঠাৎ নামছে, 5-6 মিনিট হচ্ছে, তারপরেই চলে যাচ্ছে। একটু ওয়েট করে যাই, বৃষ্টিটা থামুক, থামলে বেরোবো। এখান থেকে বাইকে যেতে হবে, প্রচুর বাইকার ছেলেপিলে দাঁড়িয়ে আছে এখানে, দরদাম করতে হবে, দেখি কত কি বলে। আমরা এখানে গাড়ি পার করে তারপর বেরিয়ে পড়লাম বাইকের সাথে। আমি সবার আগে রয়েছি, পিছনে বাকি 3 জনও আসছে। রাস্তা খারাপ না, রাস্তা এখানে বেশ ভালোই। এখানে বোধহয় একটু পাহাড়ি রাস্তা পড়বে, কিন্তু অনেক চব্য আছে, সেসব গল্প হচ্ছে পরে। আপাতত জায়গাটা দেখে আসি। আর ওয়েদারটা সত্যি দুর্দান্তই আছে, রাস্তা কিন্তু খারাপ, তবে এখানে গাড়ি অ্যালাউ। এখানে কোথাও কোথাও এরকম ঢালাই রাস্তাও আছে। জিজ্ঞেস করে জানতে পারলাম যে এখানে যে সমস্ত রাস্তা বর্ষাকালে একদমই নষ্ট হয়ে যায় সেই রাস্তাগুলো ঢালাই করে দেওয়া হয়। সেই জন্য পুরো রাস্তা একবারে ঢালাই হয়নি, যে পোর্শনটা খারাপ হবে শুধু সেই পোর্শনটাই ঢালাই করা হবে। চলো গেট ঘুরিয়ে চলে এসো। আমরা শেষ অবধি শিমলিপালের দোরগোড়া অবধি এসে পৌঁছেছি। এবার এখান থেকে নাকি 800 মিটারের কাছাকাছি হাঁটা রাস্তা দেবকুণ্ডে, সরি, এই 800 মিটারের হাঁটা রাস্তা যেতে আসতে প্রায় আধ ঘন্টার কাছাকাছি সময় লাগতে পারে, এবং যেহেতু দুপুর 1টা বেজে গেছে সেহেতু আমাদের তাড়াতাড়ি ফিরতে হবে। হাঁটা শুরু করলাম, একদল প্রবীণ বয়স্ক নবীন মনস্ক লোকের সঙ্গে দেখা হলো, যারা এই রাস্তা পুরোটা আধ ঘন্টার মধ্যে করে এসেছে। এবং মন্দির মানে দেবকুণ্ড ফলসের পর নাকি মন্দিরটা আছে, পুরোটা যদি ঘুরতে চাই তাহলে 2.5 ঘন্টার কাছাকাছি সময় লাগবে। এখানে যে মন্দিরটা আছে সেটা মাতা অম্বিকা দেবীর মন্দির। তো আমরা মন্দির অবধি পৌঁছানো বোধহয় সম্ভব হবে না আজকে। টোটাল জার্নিটা 2.5 ঘন্টার, এখন বাজছে অলরেডি 1টা। যদি ওটা পুরোটা ঘুরতে হয় তাহলে আমাদের নিচে নামতে 4টে বেজে যাবে, এবং তারপরে আবার অবধি যাওয়া মানে লুলুংয়ের গেট 5টার মধ্যে ক্রস করা সম্ভব না। তাই আমরা ওয়াটারফলসটা দেখে ওখান থেকে মাতা অম্বিকা দেবীকে প্রণাম জানিয়ে নিচে নেমে আসবো। জঙ্গলে হাঁটছিলাম, সুন্দর ওয়েদার, বৃষ্টি নেমে গেল, আরও অপূর্ব লাগছে, মানে ওয়েদারটা জাস্ট অতুলনীয় অতুলনীয়। এরকম হবে জাস্ট ভাবতে পারিনি। চারিদিকে হালকা অন্ধকার, তার মধ্যে দিয়ে হেঁটে চলেছি, রাস্তা সোজা যাচ্ছে এই যে বহুদূর অবধি। আমরা পুরো রাস্তার মধ্যে 200 মিটার এলাম। হ্যাঁ, যেটা বলছিলাম, তবে এখানে চব্য আছে, এই টাকা পয়সার ইয়ে নিয়ে ভালোই। প্রথমে আমরা হোটেল থেকে খবর পেলাম 100 টাকা কি 200 টাকা মতো নেয়, দরদাম করলে হয়ে যায়। তারপর হচ্ছে আমরা এখান থেকে ওরা ঘুরিয়ে নিয়ে যাবে। এখানে এসে জানতে পারলাম 260 টাকা পার বাইক, মানে আমরা 4 জনের 4টে বাইক। আর যদি আমরা নিজেরা বাইক নিয়ে আসতে চাই তাহলে আমাদের হচ্ছে 510 টাকা পার বাইক, মানে খরচা হরে ঘরে প্রায় একই রকম।
এটা গেল প্রথম কথা, প্রচুর পোকা। বৃষ্টিতে দারুণ লাগছে। তো যাই হোক, এটা গেল প্রথম কথা। আর তারপরে যেটা হলো সেটা হচ্ছে আমরা ভাবলাম তাহলে বাইক নিয়েই যাই, কারণ হচ্ছে যে গাইডের দরকার আছে, সেটা ওরা বলছিল যে গাইড লাগবে, একা একা আপনারা সব ঘুরতে পারবেন। সেই জন্য আমরা ভাবলাম 4 জন 4টে বাইক নিই। যখন 4 জনে 4টে বাইক নিলাম, তারপর ওরা যেটা বললো সেটা হচ্ছে যে গাইড মানে শুরু করার পরে তখন বলছে যে গাইড নিতে হলে কিন্তু তার জন্য আলাদা করে আবার 200 টাকা দিতে হবে। তো ভারী বিপদ। যাই হোক, আমরা বললাম দরকার নেই, পরে আমরা সেটা নিয়ে ভাবনা চিন্তা করছি। এটা একটা গেল। এটার পরে যেটা হলো সেটা হচ্ছে আমরা যখন ফরেস্ট গেটে এন্ট্রি করছি তখন বললো পুজো নিতে হবে, পুজো না নিলে নাকি এন্ট্রি নেই। মানে এইভাবে করাটা একটু স্ক্যামই লাগলো আমার ব্যাপারটা। যাই হোক, ঠিক আছে, যারা ভিডিও দেখছেন তারা আগে থেকেই জেনে যাচ্ছেন ব্যাপারটা। আর অবশ্যই সেই জন্য আমার ভিডিও আরও বেশি করে দেখতে হবে এবং লোকের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। এখানে দেখুন, দূর থেকে দেখে আমি এটাকে বাঘ ভাবছিলাম। আজ আমরা টুইনিং করেছি, সাদা জামা পরে নিয়েছি, সাদা, হ্যাঁ একই রঙের, শান্তির প্রতীক, কোনো রকম অশান্তি নেই। আর সামনে বৃষ্টিটা দেখাচ্ছে। দুরন্ত দুরন্ত এক্সপেরিয়েন্স। জঙ্গলে বৃষ্টি দেখা সৌভাগ্য আমাদের প্রথমবার। জানি না এর সুবিধে অসুবিধে বিপদ কি আছে, কিন্তু মজা লাগছে, এটা সত্যি কথা। দারুণ লাগছে, দারুণ লাগছে, দারুণ লাগছে। শিমলিপাল আপনারা যে কোনো সময় আসতে পারেন, কোর এরিয়া ভিজিট করতে পারেন, কিন্তু বর্ষাকালে না এলে এই বিউটিটা আপনারা পাবেন না। পাশ দিয়ে এই যে ঝোড়া নদী বয়ে যাচ্ছে, হরপাবানের ভয় নেই, নদীটা অনেক নিচে। যাই হোক, অতুলনীয় অপূর্ব এক্সপেরিয়েন্স। ড্রোন এবং ক্যামেরা কিন্তু এখানে অ্যালাউ নয়, সেটা আগেই বলছি। ফরেস্টের জায়গা থেকে কিন্তু প্রথমেই বলে দিচ্ছে ড্রোন আর ক্যামেরা অ্যালাউ নয়। আপনি মোবাইল আনতে পারেন। আমার কাছে ইনস্টা ছিল, তো ইনস্টাটা ওরা নিয়ে আসতে বারণই করলো, তাই ইনস্টা আমি বের করছি না। সরকারি নিয়ম হলে সেটা মেনে নেওয়াই উচিত। আমাদের অম্বিকা মায়ের সাক্ষাৎ সাক্ষাৎ অবতাররা আসছে। নারী শক্তি, আমাদের শক্তি। চলো, তার এদিকে চলে দিবি আমাকে, দিবি? হ্যাঁ নেন, সে আমি ধরতে পারি। হ্যাঁ নেন, পিছন দিকে ব্যাগটা তাহলে হ্যাঁ। সাক্ষাৎ শক্তি, নারী শক্তি এগিয়ে আসছে, কিন্তু আমাদের পেছনে। সামনে এখানে একটা গেটের মতো রয়েছে, এটা কি রেস্টিং এর জায়গা জানি না, তবে বৃষ্টিটা ভয়ঙ্করই হচ্ছে। ক্যামেরা বারবারই ভাবছি বন্ধ করব, কিন্তু ইচ্ছে করছে না। যে অনুভূতি আমাদের হচ্ছে, এক্সপেরিয়েন্স আমরা করছি, আমরা চাই আপনাদেরও সেটাই হোক। তাই আমি ক্যামেরাটা চালুই রাখছি। দাঁড়িয়ে লাভ কিছু নেই, সময় নষ্ট। আর আজকে সময় খুব দামি। আর মাত্র 100 মিটার বাকি। এইখানের এক্সপেরিয়েন্সটা তো অসাধারণ। মনে হচ্ছে আমরা ওয়াটার উড়িয়ে, ভাই কি লাগছে, সাইড দিয়ে দেখা যাচ্ছে এখান থেকে। দুর্দান্ত দুর্দান্ত, অতুলনীয়। আমি দেখতে পাচ্ছি, ও বিভৎস। সেই সাগর সঙ্গমে নবকুমার মনে পড়ছে, জুড়াদাস চক্র নিবাসাতের নেতা মহালত আলী, মনোরাজে নীলা, আভাতি বেলা লবণাম্বু দাসের ধারা। এইখানটার মিলছে না, কারণ এই জল লবণাক্ত নয়। ওই যে দূরে দেখা যাচ্ছে অম্বিকা মাতার মন্দির। ভিউটা অপূর্ব, না ওয়ার্থ ইট। টাটা প্রসাদ। দেবকুণ্ড ওয়াটারফলসটা সত্যি দেখার মতোই। ভাগ্যিস আমাদের রিসেপশন থেকে সাজেস্ট করেছিল, না হলে হয়তো আমরা আসতাম না, এতটা রাস্তা। ওয়ার্থ ইট। এবং মা অম্বিকা দেবী মোটামুটি সদয় ওয়েদারও সেরকমই দিয়েছেন, ফিট করে রেখেছিলেন, সদয় হয়েছেন, আশীর্বাদ হিসেবে নেমে এসেছিলেন। দারুণ লাগলো।
আর অবশ্যই আসবেন, এমন কিছু ব্যাপার না, 800 মিটার থেকে 1 কিলোমিটার মতো হেঁটে আসতে হয়। তারপর অম্বিকা দেবীর মন্দির পৌঁছাতে হলে কিন্তু ওখান থেকে প্রায় আরও 400 সিঁড়ি ওপরে উঠতে হয়। আজকে আমাদের হাতে আর সময় নেই, আমরা তাই ফিরে যাচ্ছি। নিচ থেকে প্রণাম করলাম, নারকেল ফাটালাম। কতটা আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন আমি জানি না, পাশে ঝর্ণার আওয়াজ। আর এইমাত্র বৃষ্টি হওয়ার কারণে গাছে যে জল জমে আছে সেই জলগুলো টিপটাপ করে পড়ছে, এই আওয়াজ সঙ্গে পাখির ডাক, মানে পরিবেশের সাথে অদ্ভুতভাবে মিলেমিশে যাচ্ছে সব। জঙ্গলে থাকার এটা একটা অদ্ভুত আনন্দ আর কি। এইরকম অভিজ্ঞতা আমার এর আগে কখনো হয়নি। ভবিষ্যতে আরও বড় জায়গায় যাব, আরও সুন্দর জায়গায় ঘুরবো, অবশ্যই আপনাদের সঙ্গে নিয়ে, এবং আশা করছি আরও ভালো লাগবে। তবে প্রথম অভিজ্ঞতা সবসময় ভীষণ দামি। পাশে নদীর জল একটু ঘোলা হয়েছে, রংটা বোধহয় আপনারাও বুঝতে পারছেন, একটু লালচে হয়েছে জলটা। এখন আবার সেই পাহাড়ি রাস্তায় বাইকে করে ফেরা, তবে এখন বৃষ্টিতে ভিজে গেছে, ওরামে কোথাও কোথাও জল দাঁড়িয়ে গেছে। বাঙালিদের বাড়িপাতা যাওয়ার রাস্তাতেই একটা হোটেল পেলাম, হোটেল নীলকণ্ঠ, পিছনে রয়েছে। এখানে লাঞ্চ করলাম, মানে লাইন হোটেল যেরকম হয় সেরকমই। আমরা ফিশ থালি আর চিকেন থালি নিয়েছিলাম। রান্নাবান্না বেশ ভালো, খেয়ে ভালো লেগেছে। ফিশ থালির দাম 80 টাকা করে, আর চিকেন থালি 110, খুবই ভালো। আর তার সাথে উল্টো দিকে এইরকম অপরূপ একটা ভিউ। আবার শিমলিপালের চেকপোস্টের গেট পেরিয়ে শিমলিপাল জঙ্গলের ভিতরে ঢোকা, আমাদের লুলুং অরণ্য নিবাসে ফিরে যাওয়া আজকে রাত্রের জন্য। শুরু হয়ে গেল খেলা। কচকা টচকা দু একটা পাত্তা দিই না, সেটা আলাদা কথা। এটা একদম আমার মনের কথাটা বললি, মনে মনে ওটাই ভাবছিলাম। কত পাতা দিলে হয় নাকি। প্রচুর বৃষ্টি হয়েছে বলে কালকের থেকে আজকের রাস্তা যেন আরেকটু খারাপ। শিমলিপালের গেট ক্রস করে ভেতরে ঢুকে গেছি। তারপর এখানে এই নদীর পাশে দাঁড়ানোর খুব ইচ্ছে হলো একবার। এখানে নদীটা রাস্তার অনেকটা কাছাকাছি, দারুণ লাগছে জায়গাটা, তাই একবার দাঁড়ালাম। পড়ে গেলে কিন্তু আমাদের দায়িত্ব নয়, আমি বারবারই বলছি, আমি আগেও বলেছি, ওরা মানতে চাইছে না, তাই আমি ভিডিওতে বলে রাখছি, পড়ে গেলে আমার দায়িত্ব নয়। পাটা কর পাটা। অসুস্থ পাগল মানুষ নিয়ে কখনো বেড়াতে এসেছেন? দেখছেন কি হয়, বদ্ধ উন্মাদ, এরকমই হয়। ঠিক করে ধো। আমরা খেতে যাচ্ছি, এখন বাজছে 9:10। এখানে চলে যেতে হবে খাওয়ার জন্য। আমাদের জন্য ছোট্ট যে ইলেকট্রিক একটা ওয়াগন ভ্যান টাইপের আছে সেটাতে এসছি। হ্যাঁ, সারাটা হয়ে যাবে যেতে যেতে। এইটা লন, চাঁদ উঠেছে, সুন্দর মেঘলা আকাশ, আর সামনে এই যে পাহাড়, অপূর্ব।